ঘরের ভিতর পশ্চিম পার্শ্বে পা রেখে শোয়া যাবে কি? পশ্চিম দিকেই পা করে শুইবা। পা করা মুখ করা বিষয়টি হলো পেশাব পায়খানার ব্যাপারে। পা কোন দিকে থাকবে এ কোনো বিধান নেই, ডান কাতে শুইতে হবে, এ হলো বিধান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আপনাদেরকে গতকাল একটি ভিডিও দিয়েছিলাম। এক মালউন নবীজির পিতামাতাকে কাফের বলে সম্বোধন করেছিল। আজকে আপনারা আরেকটা ভিডিও দেখলেন যে আরেক মালউন, এই মালউনকে দেশের বিভিন্ন অঞ্চলে তার লক্ষ লক্ষ কোটি ভক্ত রয়েছে। এই মালউনের সে বলে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাবেন। এবার তার কাছে একটা প্রশ্ন রহিল, মরার সময় মানুষকে উত্তর দক্ষিণ করে কেন শায়িত করা হয়, আর পশ্চিম দিকে কেন মাথা দিয়ে শায়িত করা হয়? এইটার উত্তর যেন সে দেয়। এইটার উত্তর দিতে পারলে আমরা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাবো। শয়তানের অনুসরণ। শয়তান 9 লক্ষ বৎসরের ইবাদতি করেছিল, বেয়াদবি করেছিল একটা। এই একটা বেয়াদবির কারণে আল্লাহ পাক তাকে আরশে আজিম থেকে বিতাড়িত করেছেন। এবার দেখুন আরেক বেয়াদব কি বলল, যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাবেন। আপনারা কি ঘুমান? আপনারা যারা আমার ভিডিও দেখেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমান? আপনারা বলবেন। পশ্চিম দিকে যিনারা পা দেয় এরা কি আদৌ ভালোভাবে মরতে পারবে নাকি পাগল হয়ে যেতে পারে? আপনারা বলবেন। পশ্চিম এটা কেবলা, এটা হলো আমাদের কেবলা। পশ্চিম দিকে রয়েছে মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহর নবীর রওজা মোবারক পশ্চিম দিকে রয়েছে। একটা তাজিমে মানুষ পশ্চিম দিকে পা দেয় না। আজও পর্যন্ত এই সমস্ত কথা শুনিনি এবং কেউ বলেও নি। এরা কোথায় থেকে এই নতুন নতুন কথা আবিষ্কার করে? হাদিস শরীফের মধ্যে রয়েছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবীজি আমার বলেছেন, আখিরি জামানায় দাজ্জাল বের হওয়ার আগে দাজ্জালের কিছু অনুসারী বের হয়ে যাবে। এরা এমন এমন কিছু ফতোয়া আবিষ্কার করবে যা তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও শুনেনি। সাবধান, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম। এদের দ্বারে কাছে যাবে না, এদেরকে দ্বারে কাছে আসতেও দিবে না। আর যদি চলে আসে এদের কাছ থেকে তোমরা দূরে চলে যাও। এরা এমন ফতোয়া দিবে, যদি তোমরা গুমরা হইতে চাও তাহলে এদের ফতোয়াগুলি শুনো আর মানো। যদি তোমরা এই কথাগুলি শুনো তাহলে তোমরা গুমরা হয়ে যাবে, জাহান্নামের কীট হয়ে যাবে তোমরা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, এদের সাথে আত্মীয়তা করা, এদেরকে অনুসরণ করা। হাদিস শরীফে আরেকটা কথা রয়েছে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে যাকে অনুসরণ করবে, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার হাসর। একটা কথা মনে রাখবেন, আপনি নামাজে কাকে অনুসরণ করছেন, নামাজের মধ্যে কার পথ অনুসরণ করতেছেন, সেটাও আপনার মাথার মধ্যে আপনি জাগিয়ে রাখতে হবে। কারণ যেই কোনো জিনিস দিয়ে আপনি যার অনুসরণ করবেন, যাকে মোহব্বত করে আপনি অনুসরণ করছেন, তার সাথে তার হাসর নসর হবে আপনার। সাবধান হে মুমিনগণ, হে মুসলমান। এই সমস্ত আলেমদের অনুসারী বাংলার জমিনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আমরা নামাজে দাঁড়াই, পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আমরা সেজদা দেই, সেই কেবলা দিকে পা দিয়ে ঘুমাবেন, এই সমস্ত কথাবার্তা আপনাদের শায়েখ বলে থাকেন, স্মরণ করতেছেন আপনারা। আপনারা নিজেরাই বলবেন যে পশ্চিম অর্থাৎ কেবলা, সেই কেবলার দিকে আমরা যখন নামাজে দাঁড়াই, সেই দিকে ফিরে আমরা নামাজ পড়ি, যেই দিকে ফিরে আমরা সেজদা দিই ওই দিকে আবার পা দিব। এই কথাটা আপনাদের শায়েখ বলেছেন। বিবেক দিয়ে বিচার করবেন, সে কি আদৌ ভালো কথা বলেছে নাকি তার মাথা তার ছিঁড়ে গেছে, সেটা আপনারা বিবেক দিয়ে বিচার করবেন। প্রিয় দর্শক, অনুসারী বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নজওয়ান ইয়াং বয়সের
যারা ফুলাফান রয়েছে, আমার নৌজওয়ান ভাইয়েরা, তাদেরকে বলবো আপনারা বিবেক দিয়ে বিচার করে অনুসরণ করবেন। আল্লাহ পাক আপনাদেরকে হিফাজত করুক শয়তানের অনুকরণ থেকে। আল্লাহ পাক সবাইকে হিফাজতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।